ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই সবার প্রথমে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন সালের ক্যালেন্ডার, মিষ্টি আর হালখাতার হাত ধরেই আমাদের এই পয়লা বৈশাখের দিন থেকেই শুভ নববর্ষ মানে নতুন আরও একটি বছরের শুভ সূচনা হয়। প্রত্যেককে মিষ্টি এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে চড়ক পূজা, নীল পূজা এবং সাধু সন্ন্যাসীদের ভোলে বাবার মাস পেরিয়ে চলে আসে নতুন আরও একটি বছর। আশা রাখবো ভোলে বাবার কৃপায় তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সকলকে গুড মর্নিং। আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটি গ্রাম থেকে রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে যেহেতু নববর্ষ আর এই ভিডিওটা আমার আগের দিন করা ছিল, আসলে নববর্ষের দিন বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই কারণে আর ভিডিও এডিট করা হয়নি। আর তোমরা সকলেই জানো আমাদের এখানে মেশিন চলে, মানে পারলুম আওয়াজে পরের দিনের ভিডিও এডিটিংটা তো একদম কোনো রকমভাবেই সম্ভব নয়। তো এই জন্য এটা পরের দিন দিচ্ছি, যদিও এটা নববর্ষের ভিডিও, তাই নববর্ষের শুভেচ্ছা জানিয়েই কিন্তু শুরু করা হলো। প্রথমেই দেখতে পেলে যে গোপালের জন্য একটা জামা আনা হয়েছিল। ভেবেছিলাম যে সকাল থেকে আজকে একদম পরিপাটি করে ব্লগটা শুরু করব, কিন্তু করা হয়নি। তার কারণ আজকে আমাদের অনুষ্ঠান আছে, আর সেই কারণে কিন্তু প্রত্যেকটা কাজ ভীষণ তাড়াহুড়া করে করতে হয়েছে, তারপরে কিন্তু বেরিয়ে যেতে হয়েছিল। তো যাই হোক, গোপালকে নতুন জামা পরিয়ে ছাতু, কলা, মিষ্টি সব কিছু দিয়ে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর সারা বাড়িতে আজকে ধূপধুনা দেখিয়ে নিলাম। তার কারণ আমার এটা ভীষণভাবে মনে হয় যে ধূপধুনায় একটা ভীষণ মানে কি বলবো পজিটিভ এনার্জি কাজ করে। ধূপধুনা দিলে পুরো বাড়িটা যেন লক্ষ্মীশ্রী পরিপূর্ণ হয়। আর অনেক দিন ধূপধুনা না দেখালে মনে হয় কি যে বাড়ি ঘরে কোনো প্রাণ নেই। আর এই জন্য না আমার ধূপধুনা, ঠাকুর পুজো এগুলো আমি ভীষণভাবে বিশ্বাস করি। আর বলতে গেলে অন্ধবিশ্বাসী। পুজো, ধূপধুনা দেখানো, ঠাকুরের নাম গান এগুলো তো আমি ভীষণভাবে অন্ধবিশ্বাসী। তাড়াতাড়ি করে সকাল সকাল পুজো দিয়ে ঝট করে রান্নাঘরে চলে আসলাম। একদিকে ডাল, একদিকে ভাতটা নামিয়ে নিয়েছিলাম। আজকে টমেটো দিয়ে টক ডাল করেছিলাম, আর তার সঙ্গে একটু আমের চাটনি করে নিলাম। আর সেই সঙ্গে তোমার দাদাভাই এনেছিল আজকে রুই মাছ। যেহেতু নববর্ষ, তো তোমার দাদাভাই মাংস আনতে চেয়েছিল, কিন্তু আমি আনতে না করেছি। তার কারণে শাশুড়িমা মাংস খান না। তো আমার যেটা মনে হয়েছে নতুন বছরে সবাই যেটা খাবো সেটা একসাথে খেয়ে দিনটা শুরু করার। তো এই কারণে মাংসটা আমি আনতে না করেছি, আমি কিন্তু মাছ আনতে বলেছি। তো তোমার দাদাভাই রুই মাছ এনেছে, ওখানে ডাল করেছি, আমের চাটনি করেছি, এখানে রুই মাছের ঝোল করব। আজকে রুই মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করব, যদিও কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা দেখে বুঝতেই পারছো। তো এর মধ্যে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, চারমগজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা সব কিছু দিয়েই কিন্তু ঝোলটা রান্না করছি। ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। জানি দেখতে অতটাও ভালো হয়নি, যেহেতু কাঁচা লঙ্কার তরকারি তো একটু ফ্যাকাশে সাদা টাইপের হবে, এটাই স্বাভাবিক। আর শুকনো লঙ্কাটা দিলে আর কি অনেকটা কালারফুল হয়, তবে অত শুকনো লঙ্কা খাওয়া তো ভালো নয়। আমরা খাই, মাঝে মাঝে খাই, কিন্তু বেশিরভাগ সময়টা এই কাঁচা লঙ্কার ঝোলটা রান্না করাই চেষ্টা করি। তবে অনেশা খুব বক বক করে, তার কারণ ও হচ্ছে দেখতে যেটা সুন্দর হবে ওর হিসাবে সেটা খেতেও সুন্দর। আর ও তার জন্য ওই সাদা সাদা তরকারি দেখে একটু বক বক করছিল। যাই হোক, তারপরে কিন্তু যেই খেয়েছে দেখলো তরকারিটা বেশ ভালো হয়েছে, তখন কিন্তু খেয়েও নিয়েছিল। আর পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টিমুখ না করলে, যদিও হালখাতা করব, রাত্রেবেলা মিষ্টির প্যাকেট আসবে, তবুও বাড়িতে একটু নিজেরা মিষ্টি না কিনলে তো হয় না। তো কিছু মৌচাক নিয়েছিলাম, আর এই মিষ্টির মধ্যে না আমার কালো মিষ্টি, মৌচাক, সন্দেশ এগুলোই বেশি ভালো লাগে। ওই সাদা রসগোল্লাটা আমার অতটাও পছন্দের নয়। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে তাড়াতাড়ি করে কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর আজকে সকালবেলা না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। ওই রান্নাবান্না করে ভাত খেয়ে না আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, জামা কাপড় মেলার কথাও মনে নেই। আর যাই হোক, জামা কাপড় এখন তো গরমের দিন, আর রোদ তো একদম পুরো কড়া আর খাড়া রোদ থাকে। এখন দেবে রোদটা না সহজে যেতে চায় না, ওই সন্ধ্যের আগে পর্যন্ত কিন্তু রোদ থেকেই যায়। তো ঘুম থেকে উঠেও মেলে দিয়েছিলাম যদিও, কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে দেখো এখন একটু প্র্যাকটিস করতে বসেছি। আসলে ওই আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে পয়লা বৈশাখ উপলক্ষে, যেখানে আমার মেয়ে ডান্স পারফরমেন্স করবে এবং আমি কিন্তু আবৃত্তি করব। তো তারই একটু প্রস্তুতি নিচ্ছিলাম। আর সব থেকে বড় কথা,
আজকে আমার লাইফে প্রথম আমি স্টেজে পারফর্ম করব, প্রথম আমি স্টেজে অডিয়েন্সের সামনে বলবো। তো ভীষণ পরিমাণে নার্ভাস তো ফিল হচ্ছেই, প্রচণ্ড পরিমাণে নার্ভাস আমি। আর সত্যি কথা বলতে সেই নার্ভাসনেসটা কিন্তু আমার পুরোপুরি একদম মঞ্চে উঠে প্রকাশ পেয়ে গেছিলো, কারণ প্রথম স্টেজ পারফরমেন্স আমি কিন্তু ভীষণ পরিমাণে নার্ভাস হয়ে মানে ভুলেই গেছিলাম প্রায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেয়ের কস্টিউম, একটা নাচের আর কি, যে পয়লা বৈশাখে গামছা দিয়ে ড্রেসটা বানানো হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও ড্রেসটা। আর এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এদিকে আমিও রেডি হয়ে গেছি আর অন্বেষাও রেডি হয়ে গেছে। আসলে আমরা দিন আনা দিন খাওয়া ঘরের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, সেই দিক থেকে বিচার করতে গেলে আমাদের স্বপ্ন দেখাও কিন্তু বারণ। তবে স্বপ্ন দেখতে তো আর কেউ পিছুপা হয় না। তো মধ্যবিত্ত ঘরের বউ হয়েও আমার চোখে অনেক স্বপ্ন, আর সেই স্বপ্ন নিয়েই কিন্তু আজকে এই মাঝ বয়সে এসে আবৃত্তি শেখা। কেউ ভালো বলুক বা না বলুক, এটুকু আমি নিজের জন্য করার চেষ্টা করি। দেখো পৌঁছে গেছি, এটা হচ্ছে গ্রিন রুম, এখানে সবাই কিন্তু মেকআপ করছে। তো রেডি হয়েও গেছি। আর চলো, আমি তো আর এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যদিও, তো এই জন্য অল্প দু একটা লাইন তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে একটু জানিও। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূর কবি। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন। আর এটা হলো পরের দিনের ভিডিও, মানে পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। তো আমরা গেছিলাম, আমাদের পাশেই চড়ক মেলা হচ্ছিল, ওখানে গেছিলাম চড়ক মেলা দেখতে। তো অনেক বছর পরে, বিয়ের সেই অনেক আগে চড়ক মেলা দেখেছিলাম, আর বিয়ের প্রায় 18-19 বছর পরে কিন্তু আমি আবারও চড়ক মেলা দেখছি। তো যাই হোক, ওই যেটা বলছিলাম আর কি, আমাদের মধ্যবিত্ত ঘরের স্বপ্ন দেখাও বারণ। তবে সত্যি কথা বলতে আমি প্রতি পদে স্বপ্ন দেখতে ভালোবাসি এবং সেই স্বপ্নগুলোকে পূরণ করার জোর কদমে চেষ্টা করি। তো তোমরাও আশীর্বাদ করো আমি যে আবৃত্তিটা করছি তাতে যেন অনেক সাকসেস পেতে পারি এবং জীবনে অনেক ভালো মতো আবৃত্তিটা শিখতে পারি। তো চলো, দেখো চড়ক মেলা, তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল দেখতে। আর সত্যি বলতে ভোলে বাবার কৃপা একদম আছে। আর যদি ভোলে বাবার কৃপা নাই থাকতো তাহলে কিন্তু এভাবে ভোলে বাবার ভক্তরা এত মানে এমনভাবে কিন্তু করতে পারতো না। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বা সাধারণ দিনে এই কাজটা করা কিন্তু খুবই অসম্ভব, মানে ভীষণই অসম্ভব এটা। আর সত্যি বলতে ঠাকুরের মহিমা অবশ্যই আছে দেখে আজও কিন্তু যুগ যুগ ধরে ঐতিহ্যটা বয়ে নিয়ে আসছে আমাদের এই গাজন সন্ন্যাসীরা, এবং ওরা কিন্তু এই চড়ক মেলায় ভোলে বাবার কৃপা সাদৃশ হয়ে এবং ভোলে বাবার কৃপা লাভ করে তার আশীর্বাদে এভাবে কিন্তু ভোলে বাবার পূজায় নিজেকে কি বলবো অর্পণ করতে পারছে। সত্যি এই কাজ থেকে যারা না দেখবে, যারা না দেখেছে এই দৃশ্য, তারা কিন্তু কখনোই বিশ্বাস করবে না। তবে এই দৃশ্য কিন্তু ভীষণই বিরল, শুধুমাত্র এই চৈত্র মাসে গাজন সন্ন্যাসীর দিনে, গাজন সন্ন্যাসী উপলক্ষেই কিন্তু এটা করা হয়, আর যেটা কিন্তু ভোলে বাবার আশীর্বাদেই হয়। আর প্রথমে আমি বলেছি আমি কিন্তু ভোলে বাবার অন্ধ ভক্ত এবং ভগবানে কিন্তু অন্ধবিশ্বাসী। তো সেক্ষেত্রে আমি তো সত্যি ভীষণ মানে ভীষণই ভক্ত ভোলে বাবার, এবং আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো। তোমরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো প্লিজ। সবাইকে একটাই অনুরোধ, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলি একটা জায়গায় পৌঁছানোর জন্য, আর সেটা কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হবে না। তো আমিও স্বপ্ন দেখি যে ইউটিউবে আমিও কোথাও না কোথাও জায়গা পাবো। তো তোমরাও যদি চাও যে হ্যাঁ আমিও একটু ইউটিউবে জায়গা করে নিতে পারি, তো অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই ভালোবেসো। চলো এখনকার মতো টাটা।